সত্যি এটা তো বাড়ি নয়, যেন একটা নাটকের স্টেজ, আর সব এক্সে বারকার এক কুশীল হবে। হ্যাঁ আচ্ছা আমি চললাম এবার, কাজ আছে, আসি। তুই কি রে, তুই কি অদ্ভুত, বেশি বেশি দেখাচ্ছে। বাবা বলো মা। বলছি চাটা তো একেবারে ঠান্ডা হয়ে জুড়িয়েই গেল, আর একবার চা করে এনে দেবো? এতক্ষণ ধরে এখানে এইসব কথাবার্তার মধ্যে না থেকে চাটা তো গরম করে এনে দিতেই পারতে আমাকে। কি করে বুঝবো বলুন, আপনি চাটা কিরকম ভাবে জল করে জুড়িয়ে নষ্ট করবেন? মানে আপনি এই চাটাই গরম করে খাবেন নাকি মানে সাধারণত তাই খান? তা আমি ঠিক বুঝতে পারছিলাম না। আপনি কি বলবেন? আমি না 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 না, গরম করা চা আমি আর খাবো না। তুমি আমাকে ফ্রেশ চা করে এনে দাও। হ্যাঁ এক্ষুনি এনে দিচ্ছি। আপনাকে তো এখন একটু বেশি বেশি করে যত্নার্থী করতে হবে না, আপনার বয়স হচ্ছে তো। তা তো বটেই, তা তো বটেই, আমাকে তো যত্ন তো করতেই হবে। আমাকে তো এখন দুইতে হবে না, দুইয়ে দুইয়ে নিংড়ে নিয়ে আমার কাছে যা আছে সব তো সময় নিঃশেষ করে দেবে না, দুইয়ে দুইয়ে নিয়ে সব শেষ করে দেবে আবার আমায়। কি বাবা, আপনি এইভাবে বলবেন না বাবা। ছাড় ছাড় ছাড়, এসব ন্যাকা কান্না ছাড়ো তো, এসব ন্যাকা কান্না আমার অনেক দেখেছি। এই তোমাদের কান্নাগুলো হচ্ছে না মাছের মায়ের কান্না। কি বললেন বাবা? না ঠিক বলেছি। মিষ্টি, তুমি যাও না, বাবার জন্য একটু চাটা নিয়ে এসো না। বাবার একেবারে শুকিয়ে গেছে, জিভ শুকিয়ে গেছে কথা বলতে বলতে, এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছেন। তুমি যাও না বাবা, চাটা নিয়ে এসো, যাও। হ্যাঁ শোনো না, চায়ের সঙ্গে দুটো নিমকি বিস্কুটও দিও, দাদা খুব ভালোবাসে কিনা। ও ছোট, আনন্দ নাড়ু করে রেখেছি, এক কৌটো আমাদের জন্য রেখেছি, ওইখান থেকে দুটো নাড়ু তোর দাদাকে এনে দে। মাত্র দুটো? চারটে খাবে? হ্যাঁ ভালো, এনে দে। হ্যাঁ আমি নিয়ে আসছি। মেজো বউ, তুমি ওই দাদার পাতে দুপুরে বেলা দেখো যে যেন পেটিটা থাকে। দাদার পাতে প্রায় পেটি দেখি না, আমি কিন্তু খেয়াল করেছি দাদা পেটিটা না দেখলে কিরকম মুখটা শুকিয়ে যায়। দিও হ্যাঁ দাদাকে। আমি একটু যাই মিষ্টি, আমি একটু গিয়ে ওই স্বপনের দোকান থেকে একটু 1 কিলো রাবড়ি কিনে আনি। হ্যাঁ বড়দা তো রাবড়ি বড় ভালোবাসে, ভাতের পাতে একটু রাবড়ি দিও গো। হ্যাঁ তুমি শুধু একবার এনে দাও পটকা, বাকি দায়িত্ব আমার। দরকার হলে না আমি বাবাকে ওই পুরো হাঁড়ি শুদ্ধ রাবড়িই তুলে দেবো। বাহ, থাক থাক থাক, অনেক হয়েছে। আমাকে যত্ন করে আর মারার চেষ্টা করো না তোমরা। আমাকে মেরে তো তোমাদের কোনো লাভ হবে না, বরঞ্চ তোমাদের ক্ষতিই হবে। ওই এক ভাঁড় রাবড়ি খাওয়ার পরে আমি তো আর বেঁচে থাকতে পারবো না। বালাই ষাট, আমি কি তাই বলেছি নাকি বাবা? ঠিক আছে, আমি না হয় একটু অল্প করেই দেবো। তাহলে টাকাটা? এই এবার তোমরা থামো তো, অনেকক্ষণ কথা হয়েছে। হ্যাঁ দাও টাকাটা দাও। হ্যাঁ ঘরে আছে তো, ক্যাশ বাক্সের মধ্যে আছে। তো চলো সেখানে, কারণ উঠতে পারছো না জ্যাঠাই, যেতে পারছো না, কষ্ট হচ্ছে। হ্যাঁ ওই পায়ের তলায় ব্যথা হচ্ছে তো, এখানেও ব্যথা হচ্ছে, ওখানে ব্যথা হচ্ছে, সারা শরীরে ব্যথা হচ্ছে, উঠে যেতে পারছি না রে। আহারে খুব ব্যথা না? তুমি একটা কাজ করো, তুমি না হামাগুড়ি দিতে দিতে চলো। আরে বাবা কেমন বললাম আমি? তুমি তো বলে যে পাটা খুব ব্যথা, উঠতে পারছো না, যেতে পারছো না, তাই বললাম হামাগুড়ি দিয়ে দিয়ে চলো, একবার ঠিক পারবে। চলো। আর পারা যাচ্ছে না বড়দা, আপনার থেকে টাকা নেওয়ার জন্য এত কিছু বলতে হয় না। উফ, দাদাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা হচ্ছে? কি হচ্ছে এগুলো? সব সব হাসি হচ্ছে, ঠাট্টা হচ্ছে, তামাশা হচ্ছে, বর্দাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা হচ্ছে। সব সব তোমার গুড়ি দিয়ে যাও তো। তুই যাও আমাকে, চোরা আমি নিয়ে আসি টাকা। ও মা,
ক্ষমা করে দিয়ে যাচ্ছে। জ্যাঠাই কি হচ্ছে এসব? হ্যাঁ, তাই তো দেখছি এই যে পাড়ার মোড় হয়ে টুইস্ট নাচ নাচতে নাচতে এলো। ছি, 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 ছি। তোমার বড় মাকে দেখো, আহা হি 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 করে হেসেই চলেছে। কি বলবো বলো দেখে একে? আনন্দটা বেশ হচ্ছে বল পটকা। হেভি আনন্দ হচ্ছে। এই মেজদা মেজদা শোনো শোনো শোনো, গুনগুন বাড়ির বউ এতটা নাচছে, এটা কি ঠিক হচ্ছে? এই বাড়ির বউ নাচছে তো কি হচ্ছে? বাড়ির মেয়ে নাচলে কোনো অসুবিধা হয় না, বাড়ির বউ নাচলে অসুবিধা হয় নাকি? এখন দিনকাল পাল্টেছে, এখন এই নাচই নাচবে। বেশ করেছে, বেশ করেছে। কি 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 ও না, একটু বাড়াবাড়ি করে ফেলেছে, কিন্তু কিন্তু আনন্দ তো হচ্ছে। আনন্দটাকে বাদ দিয়ে আটকে রাখা যায় না। বাড়ির মেয়ে দেখে শুনে একটুখানি করতে হবে, কিন্তু কতদিন বাদে বল? এতদিন পাড়ার পুজোয় নেচেছি, এখন বাড়ির পুজোয় নাচছি। জ্যাঠাই আমি ঘরে যাচ্ছি। কি কি আরে কি হলো? কোথায় যাচ্ছিস? ঘরে কেন যাচ্ছিস? হ্যাঁ, তুই কি ওখানে নাচতে বলেছে? তুই তো নাচছিস না, ঘরে কেন যাচ্ছিস? তখন ঠাকুর আনার সময় তোকে কি বললাম? ঠাকুর দেখ, ঠাকুর 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 আনতে চল, ঠাকুর আনতে চল। তুই গেলি, তুই তো কাজ দেখিয়ে ভেঙে এলি। থাক এখানে, ঘরে যাচ্ছে। চল নাচ নাচ নাচ। ও তুই তো নাচবি না। ব্যাপার, ঠিক সময় চলে এসছি। একদম কারেক্ট টাইমে চলে এসছে না। আমার মা বাবা মনে হয় হয়তো হাঁপাচ্ছি, এতক্ষণ নাচছিলাম না, আমার মা বাবা মনে হয় আসতে পারে না। কি বলবো বলুন, এত বড় একটা অনুষ্ঠান মা বাবা মিস করলো। আমি হলে একদিন আগে থেকে বডি ফেলে দিতাম। দাদা, মামা মামা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে? হ্যাঁ, সব হচ্ছে, চলছে। এই থামো 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 থামো। এই নাচ বন্ধ মামা। সেই তো, তোমার বাবা মা এলেন না কেন? ওই মা বাবা একটু কেনাকাটি করতে গেছে। আরে কেনাকাটা রাখো এখন, আগে পুজোটা কাটি নাও, তারপর সে দেখা যাবে। না মানে আপনাদের জন্যই কিন্তু কেনাকাটি করতে গেছে। না না, আমার কিচ্ছু দরকার নেই। ওই পুজোর জামা কাপড় দেবে বলে 5 দিন এখানে বডি ফেলে দেবে, খাওয়া দাওয়া করবে, ওসবের কোনো দরকার নেই। আমার পুজোর কিচ্ছু দরকার নেই। এই,
হ্যাঁ ধরুন, কথা বলুন। কে? আমার বাবা, কথা বলুন। এই ছোকরা, তোমার বাবাকে আমি ভয় পাই নাকি? হ্যাঁ, বাবাকে বলে দেবে বলছো? বাবাকে বলে দেবে, বাবাকে বলে দেবে। বাবাকে কি বলবে? হ্যাঁ, আর বাবাকে ফোন করে বলতে হবে নাকি? আমি সামনাসামনি কথা হবে, কোনো ফোনে কথা হবে না, সামনাসামনি কথা হবে, কোনো ফোন হবে না। হ্যাঁ রে ছোটু, হ্যাঁ মিজু কোথায় রে? মিজুকে দেখছি না তো। হ্যাঁ ঠিকই তো বলেছো। ও বড়দি, মেজদিকে তো আমিও দেখতে পাচ্ছি না। মেজদিনে এই একটা খুব খারাপ স্বভাব জানো, সময় সময় ঠিক থাকে না। আমাকে বললো যে যাই ঠাকুর বরণ করবো, আমি গিয়ে চানটা সেরে আসি। দেখো আসার নামই নেই। আসবেন, আমার মনে হচ্ছে ইচ্ছা করে আসতে চাইছে না। কি পটকা, বলো। আমরা কেমন নাচলাম বলো তো? হ্যাঁ, দারুণ, ভাবা যাচ্ছে না, অসাধারণ। এই যে ড্যাডি, আমাদের নাচটা কেমন ছেড়ে বলো তো? অসাধারণ, অসাধারণ, খুব ভালো হয়েছে। Guru